বেলা 12টা নাগাদ রান্না করতে করতেই দেখলাম একটা বক্স এসছে। বক্সটা দেখলাম সানরাইজ কোম্পানি থেকে পাঠানো। তো বক্সের ভেতরে কি আছে দেখাবো আপনাদের সবই দেখাবো। তার আগে দেখাবো আজকের রেসিপি বাংলাদেশের জনপ্রিয় ডিম তেলানি। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। ও দাঁড়ান, তার আগে বলে রাখি শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন এবারে রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে দেখুন। এরপর দিয়ে দেব আলুর টুকরোগুলো আর সাথে দিয়ে দেব 2টো তেজপাতা। কিছুক্ষণ ধরে আলুর টুকরোগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটোকে এখানে কিন্তু কুচি করে কেটে দেওয়া হয়েছিল। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছিল। এরপর উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছিলাম। এরপর দিয়ে দেব সানরাইজের হলুদ গুঁড়ো, দিয়ে দেব সানরাইজের ধনে গুঁড়ো আর দেব সানরাইজের লঙ্কা গুঁড়ো। এরপর প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুটা কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য চিনি। এবার আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ জল। একটু ফুটে গেলে দিয়ে দেব কাঁচা ডিম। দেখুন কাঁচা ডিমটা ফাটিয়ে ওপর দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম। দুটো ডিম দিয়ে বানিয়েছি। এরপর ঢেকে দেব। কিছুটা সময় পরে ঢাকা খুলে দিয়েছি। দেখুন পোচটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে কিন্তু ঢেকে দেব। এর মধ্যেই দেখুন সানরাইজ কোম্পানি থেকে এই বক্সটা এসে পড়েছে। বক্সটা নিয়ে ঘরে ঢুকে গেছি। এরপর বক্সটাকে ওপেন করছি। দেখুন ওপেন করলাম, দেখলাম কত মশলা এসেছে। লঙ্কা গুঁড়ো, পোস্ত, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর এখানে আছে তড়কা মশলা। আপনারা কিন্তু আবার ভাববেন না যে সানরাইজ কোম্পানি আমাদের দিয়ে প্রমোশন করাচ্ছে। এটা কোনো প্রমোশন ভিডিও নয়। এত কম সাবস্ক্রাইবারে প্রমোশন ভিডিও করা যায় নাকি? এটা আসলে আমাদের 1 মাসের রান্নার মশলা এসেছে। আমরা সানরাইজ কোম্পানির মশলা খাই, তাই এবার দোকান থেকে দেখলাম সানরাইজ মশলার এই বাক্সটা করেই সমস্ত মশলা পাঠিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপরে দেখুন রান্নার দিকে এসে পড়েছি। ঢাকাটা খুলে দিয়েছি। কিছুটা একটু নাড়িয়ে চাড়িয়েও নিয়েছিলাম। একটু দেখে নেব যে নুন চিনি সমস্ত কিছু ঠিকঠাক হলো কিনা। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। রান্না কিন্তু একদম কমপ্লিট। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু সামনে এনেও দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। রেডি কিন্তু আমাদের বাংলাদেশের বিখ্যাত রেসিপি ডিম তেলানি। এটা কিন্তু রুটির ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব খুবই কম। আর লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।